শুরু করেছেন, ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আমার নাতিও এখানে আছে, এই মাদ্রাসাতে আছে, তৃতীয় জমাতে উঠেছে, আজকে কোরআন শরীফের সব নেবে ইনশাল্লাহ। আমি আমার নিয়তে ছিল আমার এই নাতি হওয়ার পরে, আমার বাবা এরকম নিয়ত করেছিল, আমার দুইটা ভাতিজা হাফেজ হয়েছে ইনশাল্লাহ। এই আজকে সপ্তাহখানিক আগে এখানে তাফসীর সাহেব আছে, ওনার মাদ্রাসা থেকে দুইজনকে বিদায় দিয়েছে। এটা আমার বাবার নিয়ত ছিল ওনার প্রজন্ম থেকে হাফেজের জন্য। আমি অসুস্থতার কারণে আসলে ওই অনুষ্ঠানে যাইতে পারিনি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি তাফসীর সাহেবের কাছে। যাই হোক, আমার ছোট ভাই হয়তো সেটা চিন্তা করেছে আমি কেন গেলাম না, এরকম মন নিশ্চয়ই খারাপ ছিল। অথচ আমি মানসিক ভাবেও ভালো নাই এবং আমি অসুস্থ ছিলাম, এই জন্য যেতে পারিনি। আমি আমার নাতিকে দিয়েছি ওই মাদ্রাসাতে, এখন এখানে আছে। আমি সর্বপ্রথমে যখন জানছি যে মুফতি সাহেব মাদ্রাসাটা কাজ শুরু করছে, ওই নিয়তে করেছি আমার নাতিকে আমি মুফতি ফয়জুল্লাহ সাহেবের মাদ্রাসাতে দেব। কিন্তু এখন ইনশাল্লাহ এখানে আছে। আপনারা সবাই, কাউমি মাদ্রাসা হলো দ্বীনি ইলম শিক্ষার একদম উত্তম একটা জায়গা। কাউমি মাদ্রাসা থেকে ভালো দ্বীনি ইলম শেখা যায় না। এখানে যেমনই শিক্ষা দেয় তেমনই আবার এটারে ভালোভাবে মাজা গোসল করে ছেলেদেরকে মেয়েদেরকে উত্তম রূপে মানুষ বানিয়ে দেয় ইনশাল্লাহ। তা আমরা সবাই মাদ্রাসা থেকে খেয়াল রাখবো, মানে মাদ্রাসা তো এখন আর্থিকভাবে শুরু করেছে। আমরা সবাই অল্প অল্প করে যদি সহযোগিতা করি ইনশাল্লাহ, তাহলে মাদ্রাসাকে আগাইয়ে নেওয়া যাবে। আর আমি আমার খালতো ভাই সিরাজউদ্দিন শাহরু ভাইকে অনুরোধ করবো, আপনার ছেলেদের সাথে পারিবারিক ভাবে বসি, যদি আরো কিছু সামান্য জায়গা দিতে পারেন। আমি আর আগে আসিনি এখানে, আমার খালতো ভাই এটা মহৎ কাজ করেছে। যদিও সে কিছু টাকা নেয়, কিন্তু এই দান সবাই করতে পারে না, এরকম জায়গার লোক সহজে কেউ ছাড়ে না, তোলে ছাড়িয়ে দিয়েছে, ওনাকেও ধন্যবাদ। এবং সামনের দিকে আরো কিছু জায়গা যদি মাদ্রাসার দেয় তাহলে মাদ্রাসার উপকার হইল। আমি এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।